ওয়েলকাম টু মুরমুরের ক্লাসরুম। আজকে করছি ক্লাস 11-এর এমসিকিউ পার্ট, আর এর পরের দিন পাবে ক্লাস 12-এর এমসিকিউ পার্ট, যেটা আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি। রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণার আজকে পার্ট 5। মিথাইল অ্যালকোহল 5.2 মোলাল জলীয় দ্রবণের মিথাইল অ্যালকোহলের মোল ভগ্নাংশ কত হবে? দেখো, মোল বের করেছি, অ্যালকোহলের মোল সংখ্যা বাই দ্রবণের টোটাল মোল সংখ্যাটা বের করেছি। এটা করলে এটা আসছে 0.1, অর্থাৎ অপশান এ। দ্রাবের 1 মোলাল জলীয় দ্রবণের মোল ভগ্নাংশ, এটা বের করেছি, 1 মোলাল দ্রবণের মোল ভগ্নাংশ বের করেছি 0.0177, অর্থাৎ অপশান বি। 25 ml 9 মোলার H2SO4 দ্রবণের মিলিমোল সংখ্যা হলো, আচ্ছা মিলিমোলে বের করতে বলেছে, তাহলে 1000 ml দ্রবণে H2SO4 আছে কত? 9 মোলার মানে 9 × 1000 মিলিমোলার, তাহলে একে কত, 25-এ কত, ক্যালকুলেশন করে বের করলাম 225, অর্থাৎ অপশান এ। 60 ml 6 নর্মাল H2SO4 দ্রবণ করতে 36 মোলার H2SO4 দ্রবণের কত আয়তন প্রয়োজন? তাহলে 60 ml 6 মোলারের আয়তন কত মোল থাকে H2SO4? না 0.36 মোল H2SO4 থাকে। তাহলে 36 মোল H2SO4 থাকে 100 ml দ্রবণে, তাহলে 0.36 থাকবে কত মোল দ্রবণে? ক্যালকুলেশন করে নিল 10, 45 ক্লোরিন পরমাণুর Cl35 এর দুটি পরমাণুতে প্রোটন সংখ্যা, তাহলে একটাতে প্রোটন সংখ্যা কত আছে? 35 - 17, তাহলে করলে কত আসছে? সরি, ভুল বলছি, নিউটন সংখ্যা হলো, প্রোটন সংখ্যা তো 17ই থাকবে, ভর সংখ্যাটাই প্রোটন সংখ্যা 17, তাহলে দুটোর জন্য কত হবে? 17 × 2 34টি। আর এবার বলেছে দুটি পরমাণুর মোট ভর সংখ্যা, ভর সংখ্যা 35 ছিল, অর্থাৎ দুটোর জন্য কত হয়? 35 × 2 70, অপশান ডি। ক্লোরিন পরমাণুতে দুটি পরমাণুর নিউক্লিয়নের সংখ্যা, মোট 35টা করে নিউক্লিয়ন আছে এক একটা পরমাণুতে, দুটোতে কত থাকবে? 35 × 2 70, ডি। ক্লোরিন পরমাণুতে দুটি পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা, দেখো এক একটাতে 17টা করে থাকে, দুটোতে 17 × 2 34টা, ডি। ক্লোরিন পরমাণুর দুটি পরমাণুতে নিউটন সংখ্যা, এটা কত আছে? 35 - 17 মানে 18টা করে, দুটোতে 18 × 2 36টি। ক্লোরিন পরমাণুতে 2 গ্রাম পরমাণু আছে, এখানে 2 গ্রাম শুধু দুটো পরমাণু আছে, 2 গ্রাম পরমাণু মানে 20 অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুতে প্রোটনের সংখ্যা, একটাতে 17, দুটোতে তাহলে কত হবে? 34, তাহলে এটা হবে 34 Na বা 34 × Na করলেও হতো। এটা হচ্ছে অপশান হবে ডি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর খুব শীঘ্রই আমি 12-এরটা নিয়ে আসবো।